এলাকা দুর্যোগপূর্ণ এলাকা। আমাদের এইখানে সবসময় ঝড় বৃষ্টি এগুলার মানে জলোচ্ছ্বাসের প্রভাব বেশি। আবহাওয়া সম্পর্কে আমরা কোনো কিছুই জানতাম না। দেখা যাচ্ছে কি আমি ধান কাটেছি 1 সপ্তাহ ধরে বৃষ্টি, ওই ধানগুলো তো কলায় গেছে। তারপর দেখা যাচ্ছে চাতরে বীজ ফেলায় রেখে আসছি, পরদিন থেকে আপনার হচ্ছে গিয়ে চাতর পানিতে ভরে গেছে। ওই বীজগুলো ওই চাতরটা সম্পূর্ণ নষ্ট। এখন মনে করেন বীজের দাম প্রচুর। এখন আবার আর 1 প্যাকেট বীজ সংগ্রহ করব, আনবো, তারপরে সেই বীজতলাগুলো আমার করতে হবে, কিন্তু এখন আমার সেগুলো হচ্ছে না। আবহাওয়ার তথ্যটা পাওয়ার পর থেকে আমরা তো 1 সপ্তাহ 15 দিন বা 3 মাসের আগাম খবর পাই। সবজির ক্ষেত্রেও সবজিটা আগাম তুলে আমরা বাজারজাত করে দিচ্ছি যে অমুক দিন 1 সপ্তাহ ধরে ঝড় বৃষ্টি আছে, এগুলো আমরা আগে জানতাম না, কিন্তু এখন আমরা প্রচুর পরিমাণ সতর্ক হয়েছি। কিভাবে বীজতলা তৈরি করতে হবে, কিভাবে সবজির বীজ সংরক্ষণ করতে হবে, কিভাবে গাছ লাগাতে হবে, কখন কোন সময় কোন মৌসুমে কোন চারাটা লাগাতে হবে, কোন সিজনে কোন গাছ লাগালে সবজি হবে, মানে ফসল বেশি হবে, তারপরে হচ্ছে কোন সময় কোন ধানের ফসলটা বেশি হবে। এখন আমরা এগুলো জানি এবং এগুলা সম্পর্কে আমাদের পরামর্শ দিছে। এখন আমরা সেই পরামর্শ অনুযায়ী কাজ করি। এখন আমাদের কোনো মানে ক্ষতির সম্মুখীন হই না আমরা।